দীর্ঘ 15 দিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পরেই এবার কেয়ার হাসপাতাল আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে রয়েছেন এবং মেডিকেল বিশেষজ্ঞ টিমের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এমনটি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের ইউনিটি কাজ করে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ বিকাল 3:40 সময় এবার কেয়ার হাসপাতালেই প্রবেশ করেন খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং তিনি সেখানে গিয়ে মেডিকেল টিমের যে ভোট রয়েছে তাদের সঙ্গেই আলোচনা এবং পরামর্শ করছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, বর্তমানে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়ার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল। সেখানে এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেননি, যার কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন কাতার প্রধানমন্ত্রীর সহযোগিতায় জার্মানি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসক যে বিশেষজ্ঞ মেডিকেল টিম রয়েছে সেখান থেকেই সিদ্ধান্ত আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী 9 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণ করবেন এবং শুক্রবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, এমনটি জানানো হয়েছে। আজকে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো তথ্য জানানো হয়নি, তবে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন। তারেক রহমান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। খালেদা জিয়ার শারীরিক বিষয় বর্তমানে এবার কেয়ার হাসপাতালে তদারকি করছেন চিকিৎসার বিষয় নিয়ে তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বিকাল 3:40 সময় এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন ডক্টর জুবাইদা রহমান এবং তিনি সেখানে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর সহ মেডিকেল বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলোচনা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সকাল এবং রাত্রে 2 বার মেডিকেল টিম ভোট বসেন এবং সেখানে আলোচনা করেন। সে আলোচনার মধ্য দিয়েই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন বলে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন। এখানে এসে তারা খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর সহ সর্বশেষ তার উন্নত চিকিৎসার বিষয় তথ্য জানার জন্য অনেকে ভিড় করেছিলেন। তবে আজকের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আজকেই আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এবার কেয়ার হাসপাতালের সামনেই অন্য দিনের মতন আজকে কোনো নেতাকর্মী এসে অবস্থান এবং ভিড় করার এরকম দৃশ্য কোনোভাবেই চোখে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটক রয়েছে সেখানেই আগের থেকে ব্যারিকেড দিয়ে তারা রেখেছেন, ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে যারাই প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি
একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন সর্বশেষ তথ্য জানানোর জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা উন্নত হলেই মেডিকেল টিমের ভোটের পরামর্শ পেলেই তারা উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেবেন এবং সেক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন দলের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। অন্যদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং মেডিকেল টিমের পক্ষ থেকে যেমনটি তারা প্রত্যাশা করছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন, সবার মাঝে ফিরবেন, এমনটা তারা প্রত্যাশা করেছেন আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি, একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কঠোর অবস্থান এবং নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল টিমের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।